আমাকে একজন বাসাতে প্রশ্ন করছে কি পালা করবেন। বললাম পালা তো আমি জানি না। আপনি পালা জানেন না? তাহলে কি জানেন? লীলা। যিনি প্রকৃত ভক্ত হন কীর্তনিয়াকে জিজ্ঞেস করবে না কি পালা করে, তিনি বলবেন কি লীলা হচ্ছে। পালা তো যাত্রার হয়, নাটকের হয়, কীর্তনের জীবনে পালা হয় না। কি হয়? লীলা হয়। আমাদের জীবনে পালা আছে, একটি আষাঢ় পালা আর একটি, জোরে বলুন, একটি আষাঢ় পালা। আপনাদের হুগলি জেলার মায়েরা সে ব্যাপারে খুব পাকা, কিন্তু অন্যান্য জেলার মায়েরা আষাঢ় পালা যাওয়ারটা বলবে না। কেন বলুন তো? চুপ করে যাবে না তো। আচ্ছা বলুন তো ঠান্ডা মাথায় যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন আমাদের দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাওয়া হয়। বলো হরি, বলো হরি। আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন না। কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। একবারে পাক্কা কথা, এটা আমাদের একবার পরিষ্কার। আপনারা দেখবেন দাদা ভাইয়ের একবার পরিষ্কার প্রমাণ দেখবেন, যেখানে কসাইখানা ছাগল কাটছে, সেখানে দেখবেন একটা ছাগলকে কাটছে, একটা ছাগল পাতা খাচ্ছে। একটা ছাগলকে কাটছে আর একটা ছাগল দিব্যি পাতা খাচ্ছে। ও জানে না যে এর পরে আমার লাইন আছে। কিন্তু লক্ষ্য করুন, আমাদের মৃতদেহ নিয়ে যাচ্ছে বলো হরি হরি বল বলে, কিন্তু যিনি মরে গেছেন তিনি শিক্ষা দিয়ে যাচ্ছেন, আমি মরি নাই, আমাকে দেখে শিখে নাও। কি? তোমার মতো সংসারে আগে এসেছিলাম, সংসার করেছি, আমাকে দেখে শেখো। যতই সংসারে ডুবে থাকো, একদিন আমার মতো হেলতে দুলতে তোমাকেও চলে যেতে হবে। তিনি মরেন নাই, তিনি শিক্ষা দিয়ে যায়। আজকে লীলাটির নাম কি আপনারা সবাই জানেন। লীলাটিকে ছোট রেখে তত্ত্বের মাধ্যমে যাব, মন দিয়ে শুনবেন। লীলাটি সবাই জানেন, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনাড়ি হয় পুরুষ নিচে নেমে যায়। নারী একমাত্র পারে কোনো পুরুষকে বড় করতে। যত বড় বড় মহাপুরুষ আছে, প্রত্যেকের পাশে নারী ছিল বলে তারা বড় হতে পেরেছে। নারী যদি আনাড়ি হয় তবে পুরুষ নিচে নেমে যাবে, আর নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে উঠে যাবে। আমার পুকুরের রামকৃষ্ণ ঠাকুর পরমহংস হলেন একমাত্র সারদা দেবীর জন্য। রামী রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাস ঠাকুরকে ভালোবাসলো, এমন ভালোবাসলো যার মধ্যে কামনা নাই, শুধু প্রেম আছে, তুমি বড় হয়ে যাও। এই জন্যে রামী ভালোবাসাতে চণ্ডীদাস পদকর্তা তৈরি হয়ে গেল। দেখে নিন, জয়দেব পদ্মাবতীকে ভালোবেসেছিল, পদ্মাবতী জয়দেবের সেবা করেছিল, ভগবানের সেবা করেছিল। একদিন জয়দেব গোবিন্দ চরণে লাভ করল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, এ কীর্তন বড় শিক্ষার জিনিস। এখানে মানুষ আসে কেন? কিছু শিখে নিয়ে যেতে। মায়েরা, 365 দিনের মধ্যে প্রত্যেকটা দিন ঘুমাচ্ছেন, একটা দিন ভগবানের মন্দিরে আপনি নিজের হতে পারছেন না। ব্রজগোপীরা রাত্রি ত্যাগ করে, স্বয়ং ত্যাগ করে, ছেলে মেয়ে ত্যাগ করে গোবিন্দের কাছে পাগল হয়ে ছুটে গিয়েছিল। একটা রাত্রির জন্য ভগবানকে নিজেকে দিয়ে দিয়েছিল। আজকে আপনারা ব্রজগোপী স্বরূপ আজকে ভগবানকে দিয়ে দিন। সারা রাত্রি হলো, আজকে ভগবানের চরণে আপনার মন কিন্তু সঁপে দেবেন। এখানে নারী কিন্তু আমরা সবাই, পুরুষ একমাত্র কে? ভগবান। এইদিকে তাকান, পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তিনি পুরুষ, আমরা কি? প্রকৃতি। এই জন্য তিনি হচ্ছেন পুরুষ, তাকে অর্চনা করা আমাদের দায়িত্ব আছে। কিছু মনে করবেন না, আমার সঙ্গে আপনি সম্পর্ক ভালো রাখবেন। রাত্রি 12টার সময় দরজায় ধাক্কা দেবেন, দাদা 10,000 টাকা ধার দেবেন। কেন দেবো না? আপনার সঙ্গে তো আমার সম্পর্ক আছে। কিন্তু যদি আমার সঙ্গে সম্পর্ক না থাকে, রাত্রি 12টায় বলেন আমাকে 10,000 টাকা ধার দিন, আমি দেবো কেন? আমার সঙ্গে তো সম্পর্ক রাখেন নাই। ভগবানের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে যখন বিপদকালে পড়বেন, তখন ভগবানকে ডাকলে তিনি তো জানেন ইনি আমার সঙ্গে সম্পর্ক রেখেছেন, ইনাকে তো প্রথম সাহায্য করা দরকার। এই জন্য সম্পর্ক তৈরি করুন। এই জগতে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক করছেন, ও বিবাদ করছে, ও আপনার সঙ্গে প্রতারণা করছে। কিন্তু ভগবানের সঙ্গে যে সম্পর্ক করতে পেরেছে, বাবা, ভগবান কাউকে প্রতারণা করে নাই, ভগবান কারো ঋণ রাখে নাই, সবার ঋণ শোধ করে দেয়।
পৃথিবীতে যত বড় বড় মহাপুরুষ আছে, যত বড় বড় মহামানব আছেন, সবাই কিন্তু ভগবানকে বিশ্বাস করত। ঋষি অরবিন্দ তিনি গীতা পড়তেন, নেতাজি সুভাষচন্দ্র তিনি গীতা পড়তেন, মহাত্মা গান্ধী সারা জীবন একটা কাপড় পরলো, ওই কাপড়ের আঁচলে গোটা গায়ে নিয়ে রইল, সেই মহাত্মা গান্ধীর ছবিটা টাকার উপরে রয়ে গেল। মহাপুরুষ মহামানবের মতো কাজ করলো, তারা দেখিয়ে দিয়ে গেল শুধু মহাপুরুষ হলে হবে না, ভগবানের ভজন করতে। এই জন্য আজকে যে লীলাটি গাইবো বাবা সবাই শুনে নিন। আপনাদের এই জায়গাটার নাম যেমন বলদবান, যে গ্রামটার নাম আমি বলবো, আমি মাঝে জিজ্ঞেস করে নেবো, গ্রামটার নাম হলো কি? কৃষ্ণবেন্না গ্রাম। তার পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, ওই নদীটার নাম হচ্ছে কৃষ্ণবেন্না নদী। ওই গ্রামে একজন ব্রাহ্মণ বাস করত, তার নাম শিবশঙ্কর রায়। লীলাটির নাম কি? বিল্লমঙ্গল ঠাকুর। সেই গ্রামে বাস করত কি না শিবশঙ্কর রায়, তার স্ত্রীর নাম কি? ভবানী দেবী। মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব হবে, একটা জিনিস না থাকলে সংসারে সুখ থাকে না, কি বলুন তো? যদি কোনো মেয়ে মা হতে পারে না। আমি আপনাদের বারবার বলবো, এ সংসারে কোনো মেয়ে যদি মা হতে পারে নাই, তাকে কেউ ঠাট্টা করবেন না, তাকে দেখে সরে যাবেন না। কেন বলুন তো? যে মা হতে পারে নাই তার যে কত যন্ত্রণা, সে ছাড়া পৃথিবীতে কেউ জানে না। তাকে সান্ত্বনা দিন, ভগবান তো সন্তান হয়ে চিরকাল। অগ্রদ্বীপের গোপীনাথ, ছেলে মারা গেল, স্ত্রী মারা গেল, শেষে গোপীনাথ বাবা শব্দ কাজ করেছিল, ভগবান হয়ে কেন করেছিল? সম্পর্ক ভালো। আপনার ছেলে নাই, দুঃখ কিসের? আপনি ভগবানকে সন্তান করুন। আপনার বাবা নাই, দুঃখ কিসের? আপনি ভগবানকে বাবা বলে ডাকুন। আপনার স্বামী নাই, আপনার দুঃখ কিসের? আপনি স্বামীকেই পতি দেবতা, ভগবানকে পতিরূপে বরণ করুন। তিনি পতির মতো কাজ করে আপনার সামনে চিরকাল থাকবে। যে যেমন ভাবে ডাকবে ভগবান তার কাছে সেই রকম আসবে। তো সবাই লক্ষ্য করুন, শিব শঙ্করের স্ত্রী ভবানী দেবীর সন্তান নাই। সবার দরজায় গিয়ে বলে, দিদি এত দেবদেবীর পুজো করলাম, সন্তান পেলাম না কেন? একটা মেয়ে বললো, একটা দেবতার পুজো কর, সোমবার দিন পুজো হয়, জল ঢালবি কাজ হবে। মায়েরা বলুন তো, সোমবার দিন কোন দেবতা পুজো? লক্ষ্মী পূজা। লক্ষ্মী পুজো নাকি? ও শিবের, যাকে আমার জানা ছিল না আপনারা জানিয়ে দিলেন, শিবের পুজো। আচ্ছা মায়েরা, শিবের জন্মদিন না সেদিন ওই বিয়ের দিন, কোনটা? সোমবার দিন জন্মদিন। এই জন্য কোনো ছেলে সেদিন জন্ম নিলে, সোমবার জন্ম নিলে কি রাখা হয়? সোমনাথ রাখা হয়। আজকে ভবানী দেবী কি করলো? 3টি বেলপাতা নিয়ে গিয়ে ভক্তি ভরে, ভক্তি যার ভগবান তার, ভক্তি ভরে শিবলিঙ্গে দিয়ে গাইছে। শিবলিঙ্গে 3টি বেলপাতা দিতে হয়। মায়েরা দেখবেন বেল গাছে বেলপাতা দেখেছেন 3টে হয়, এখনকার যুগে অবশ্য 5টা 6টা করে হয়ে যাচ্ছে, কিন্তু হিসাব মতো 3টে, শাস্ত্র অনুযায়ী 3টে। আপনাদের কারো জানা আছে বেলপাতা 3টে হয় কেন? এদিকে ধরাদেবী স্তন কর্তন করে বন্ধক দিয়ে গোবিন্দের সেবা করেছিল। ধরাদেবী যখন সেবা দিতে যাচ্ছে ভগবানকে, 3 ফোঁটা রক্ত মাটিতে পড়েছিল, তার থেকে 3টি বেলপাতার জন্ম হয়েছিল। মায়েরা, এই যে দুর্বা ঘাস আপনারা ভগবানকে দেন, এই দুর্বা ঘাসের জন্ম কোথায়? না সীতা দেবী যখন পাতালে প্রবেশ করছিল, তখন সীতাকে রামচন্দ্র চুলের মুঠি ধরে বারবার উঠাচ্ছে, কিন্তু সীতা উঠল না। সীতার চুলের কিছুটা অংশ রামচন্দ্রের হাতে চলে এলো, রামচন্দ্র ওই চুলগুলোকে মাটিতে ছড়িয়ে দিল, তার থেকে দুর্বা ঘাসের জন্ম হয়ে। এগুলো জানতে হবে আপনাদের। শিবলিঙ্গে বেলপাতা দিন সোমবার দিন, কিন্তু জেনে নিন সোমবার দিন বেলপাতা তুলতে নাই। কোনো মা যদি ভুল করে সোমবার দিন বেলপাতা তোলেন, তাহলে মহা অপরাধ করবেন। আপনি আগের দিন বেলপাতা তুলে রাখবেন, পরের দিনে ভিজে একটা পাত্রে রেখে তারপর আপনি সেই বেলপাতাটি শিবলিঙ্গে দেবেন। এইবার বলে দিই, আপনার যে যেখানে শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন? দেবতার মন্দির, হ্যাঁ দেবতার মন্দির কবার? 3 বার। ভগবানের মন্দির কবার? 4 বার পরিক্রমা করতে হয়। আর শিবলিঙ্গ কবার? হাফ বার। কিরকম হাফ বার বুঝিয়ে দিই। এটা যখন শিবলিঙ্গ, অভিষেকের জলটা এদিকে পেরোচ্ছে, আপনি এই পর্যন্ত এলেন, আবার এই পর্যন্ত গেলেন, কিন্তু পেরোলেন না। পেরিয়ে গেলে কিন্তু আপনার ফুল হয়ে গেল। শিবলিঙ্গের এই পাশ পর্যন্ত আসবেন, এই পাশ পর্যন্ত আসবেন, কিন্তু পেরিয়ে যাবেন না, পেরিয়ে গেলেই ফুল হয়ে গেল। সবাই লক্ষ্য করুন, আজকে শিবলিঙ্গে জল টল ঢেলেছে, আর ভবানী দেবী আঁচল পেতেছে, আর 3টি বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়েছে। সেই দিন থেকে ভবানী দেবীর সন্তান গর্ভে এলো। সেই সন্তান যখন জন্ম নিল, নাম রাখলো কি? বিল্লমঙ্গল ঠাকুর। বেলপাতা শিবলিঙ্গে দিয়েছিল, ছেলে জন্ম নিল, নাম রাখলেন বিল্লমঙ্গল ঠাকুর। বাবা, আপনারা যেটা সংসারে ভুল করছেন সেটা কি ধরিয়ে দেবো।
বিল্লমঙ্গল জন্ম নিল। আচ্ছা বলুন তো, বাচ্চা জন্ম নিলে মুখে কি দেওয়া হয়? জোরে বলুন, একটু জোরে বললেন। আচ্ছা, আপনারা না বলাতে আমি বলে দেবো। আপনাদের বিশ্বাস আছে যে মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু আজকে আপনাদের ভুল ধারণা ভাঙিয়ে দেবো। অনেক মা বলছে, আমি যখন বললাম মিষ্টি মিষ্টি কথা বলে, অনেক মা বলছে একবারে বলে না, সত্যি বলে না। এখনকার বাচ্চারা বড় হলে মিষ্টি মিষ্টি কথা বলে। আপনাদের ধারণা মুখে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু জেনে নিন মুখে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে না। বাচ্চা, আমি বললাম আপনার ডিস্টার্ব হবে, আপনাকে বারবার বলছে আপনি দিয়েন না। কীর্তনে ডিস্টার্ব হয়, ওটা দিতে হবে এমন কোনো কথা নয়। হরে কৃষ্ণ। এইদিকে লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। বিল্লমঙ্গল ঠাকুর কি করলো? বিল্লমঙ্গল ঠাকুর কি করলো মা? সবাই লক্ষ্য করবেন। বিল্লমঙ্গল ঠাকুর যখন জন্ম নিল, বাচ্চা জন্ম নেবার পর মুখে যদি মধু দেওয়া হয়, কেন মধু দেওয়া হয়? বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, মায়ের দুগ্ধ পান করতে পারে না, যাতে কান্না বন্ধ হয় তার জন্যে মধু দেওয়া হয়, মিষ্টি মিষ্টি কথা বলার জন্যে নয়। যদি হতো মিষ্টি মিষ্টি কথা বলতো। আজকে কিন্তু আমি পরিষ্কার করে আপনাদের বুঝিয়ে দেবো কোন সময় বাচ্চাকে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। যারা কীর্তন শুনছেন তারা বইটার নাম শুনে নিন। বইটার নাম হলো হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন। দুটো বইয়ের নাম করেছে, একটা পরাশর গৃহসূত্রকার, একটা গভীর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইটাতে বলছে বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। শুনে নিন, এবার থেকে যাতে বাচ্চা হবে সেই সময় দেবেন। কোন সময়? বলছে বাচ্চা জন্ম নেবার পর কতদিন পর আতুর ঘর থেকে নিয়ে যাওয়া হয়? জোরে বলুন। 21 দিন পর। 21 দিন পর বাচ্চাকে নিয়ে গিয়ে মাও স্নান করবে, বাচ্চাও স্নান করবে, নিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে বাচ্চাকে মুখে মধু দিয়ে মা ভগবানের মন্দিরে প্রণাম করে বলবে, হে প্রভু, আজকে তোমার মন্দিরে বাচ্চার মুখে মধু দিলাম, বাচ্চা যেন মধুর মধুর কথা বলে। আপনারা কজন করেছেন? বলে আমরা কীর্তন শুনি ঠিক কথা, আসল জায়গাটা জানি না। এবার থেকে বাচ্চা হবে, আপনারা দেখে নেবেন। আমি একবার শাস্ত্রটার নাম করে দিলাম গভীর গৃহসূত্রকার, আমি বলিনি, বইটাতে বললো মা যদি ভক্তি ভরে আতুর ঘর থেকে ফিরে এসে বাচ্চাকে স্নান করিয়ে আর নিজে স্নান করে পবিত্রভাবে বাচ্চার মুখে মধু দেওয়া হয়, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আর 2 নম্বর সময় কখন না? পরাশর গৃহসূত্রকার বইটাতে বললো 2 নম্বর সময় কখন? অন্নপ্রাশন। মায়েরা কি বোঝেন অন্নপ্রাশন মানে কি? দাঁতগুলো বড় বড় হয়েছে, ভাত খাবার মতো হয়েছে, এবার অন্নপ্রাশন করি না। অন্নপ্রাশন মানে কি? পেটে যখন বাচ্চা থাকে মায়েদের, তখন দেখবেন মা যে খাবারটা খায় সেই মলিন খাবার বাচ্চা খায়, ওই মলিন দোষ কাটানোর জন্যে মুখে মহাপ্রসাদ দিয়ে অন্নপ্রাশন করা হয়, মুখটাকে পবিত্র করা হয়। সেই সময় যখন অন্নপ্রাশন করাচ্ছেন মায়েরা শুনে রাখুন, বাচ্চাকে যখন শুইয়ে দেবেন মন্দিরে, এবার আপনি মহাপ্রসাদটা দেবেন, তখন তার আগে ভগবানের মন্দিরে বাচ্চার মুখে মধু দিয়ে সেই মা ভক্তি ভরে বলবে, হে প্রভু, আমার ছেলের বচন যেন মিষ্টি মিষ্টি হয়। তাহলে আতুর ঘর থেকে ফিরে একবার আর অন্নপ্রাশনের দিনে একবার যদি মধু দেওয়া হয়, শাস্ত্র বলছে মিষ্টি মিষ্টি কথা বলে। আপনার প্রমাণ দেবেন, প্র্যাকটিক্যাল নিয়ে প্র্যাকটিক্যাল প্রমাণ নেবেন যখন আপনাদের বাচ্চা হবে। কিন্তু জেনে নিন, বিল্লমঙ্গল জন্ম নিল, কপাল খুব খারাপ। বিধি লিখে দিল, বিল্ল, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবে। বিধির বিধান তো খণ্ডন করা যায় না। মায়েরা, আজকে সিঙ্গুরে 2টো বাচ্চা জন্ম নিয়েছে, একটা বাচ্চা গরিবের বাড়িতে, একটা বাচ্চা বড়লোকের বাড়িতে। বলুন তো বাচ্চাগুলো কি কাজ করেছিল? একজন গরিবের, একজন বড়লোকের বাড়িতে জন্ম নিল। পূর্বজন্মের কর্মফল এ যুগে ফল ভোগ করবেন। আপনি এ সংসারে এসছেন, যেমন কর্ম করবেন পরের জন্মে সেরকম ফল ভোগ করবেন। বিধি লিখে দিল, বিল্ল, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবে। বিল্লমঙ্গলের মায়ের একটা কঠিন রোগ হলো, ওই রোগটার নাম যক্ষা। দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন তারা দেখবেন, ইতিপূর্বে করোনা পেরিয়ে গেছে, বড় ছোঁয়াচে রোগ ছিল, কেউ কারো কাছে যেত না, প্রণাম করতো না। আগে যক্ষা রোগ হয়ে গেলে খক খক করে কাশতো, ফোঁটা ফোঁটা রক্ত বেরোতো, কেউ কারো কাছে যেত না। কেন? ছোঁয়াচে রোগ ছিল বলে। কিন্তু বিল্লমঙ্গলের মা, বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স, একটা কঠিন রোগ হয়ে গেল, যক্ষা রোগ। খক খক করে কাশে, ফোঁটা ফোঁটা রক্ত হাতে পড়ে। বিল্লমঙ্গল জিজ্ঞেস করে, মা, তুমি আমায় একবার কোলে নাও। সব ছেলেরা মায়ের কাছে যায়, কোলে নেয়, তুমি আমায় তাড়িয়ে দেয় কারণে। সঙ্গে সঙ্গে মা বলল, দূর হয়ে যা হতো ছাড়া, আমার কাছে আসবি না। ভক্তিমতী মায়েরা, আপনাদের মনে কি এই ধারণা জন্মে গেল? বিল্লমঙ্গল যখন তার মায়ের কোলে চাপতে যায়, বিল্লমঙ্গলকে তাড়িয়ে দেয়, দূর হয়ে যায়। তাহলে কি আপনারা এই বুঝলেন যে বিল্লমঙ্গলের মা তার ছেলেকে ভালোবাসে না? খুব ভালোবাসে। সন্তানকে মা ভালোবাসে না তো কে ভালোবাসে? বাবা মাই তো ভালোবাসে।
সবাই লক্ষ্য করুন, বিল্বমঙ্গলকে ভালোবাসে কেন, বারবার তাড়িয়ে দেয় কেন? তার মা জানে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য একটাই ছেলে আছে, যদি বারবার ছেলেটা আমার কাছে আসে, আমার রোগটা যদি ছেলের মধ্যে হয়, আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য বাতি থাকবে না, তাই তাড়িয়ে দেয়। একদিন বিল্বমঙ্গল জোর করে সে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। মা গো, বিল্বমঙ্গল যখন কোলে ঝাঁপিয়ে পড়ল, বিল্বমঙ্গলের মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্বমঙ্গলের হাতে পড়ল। বিল্বমঙ্গল ছোট ছেলে, 4 বছর বয়স, মাকে জিজ্ঞেস করলো, মা তোমার মুখ থেকে এটা কি পড়ল? বিল্বমঙ্গলের মা বলল, তুই বুঝবি না, পরপারে যাবার নিমন্ত্রণ পত্র বাবা, আমি আর বেশি দিন বাঁচব না, আমি এমন এক জায়গায় চলে যাব তুই আমায় খুঁজে পাবি না। ছোট্ট ছেলে বিল্বমঙ্গল বলে উঠল, মা তুমি কোথায় যাবে? তুমি যেখানে যাবে আমি তোমার পেছন পেছনে চলে যাব। মা তার ছেলের মুখে হাত দিয়ে বলে, চুপ কর হতভাগা, আমি যাব, তুই কেন যাবি? তুই যাস না বাবা। বিল্বমঙ্গলের মা মারা গেল যখন বিল্বমঙ্গলের 5 বছর বয়স। যতজন কীর্তন শুনতে এসছেন আপনারা, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন রইল, কীর্তন শোনা সার্থক তখন, এই যে কীর্তন শোনা সার্থক তখন বাবা মাকে ভজন করবেন যখন। কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, কৃষ্ণ চরণ তুই কোনোদিন পাবি না। আমরা অনেকে দেখবেন, কিছু মনে করবেন না, আমাদের ওখান থেকে তারকেশ্বরে জল ঢালতে আসে, এত রাস্তা হেঁটে বাঁক কাঁদে নিয়ে। আমি মনে মনে ভাবি, কোনো ছেলেকে দেখে বৃথা বৃথা কষ্ট কেন? নিজের বাবা গ্রীষ্মকালে গরমে কষ্ট করে এসে বাড়িতে বসেছে, 1 গ্লাস জল পাচ্ছে না, আর শিবলিঙ্গে গিয়ে জল ঢালবার জন্য 50 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছে। বাবা ভোলা যেন বলতে চাইছে, আগে নিজের মা বাবাকে দে, তারপর আমাকে দে। দুর্গার অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিচ্ছেন মা দুর্গার কাছে, নিজে নতুন কাপড় পরেছেন, বৃদ্ধ পিতা মা কিছু পাই নাই। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত দেবদেবীকে পুজো কর। ওই দুটো জীবন্ত দেবদেবীকে পুজো না করলে তোর কোনো কাজ হবে না। সবচাইতে দুঃখের ব্যাপার আমাদের কি জানেন? বাবা জীবিত থাকাকালীন 1 পিস মিষ্টি খেতে চাইলো, দিল না। আর বাবা যখন মরে গেল, 2000 লোক নিমন্ত্রণ করে এক একটা লোককে 2টো করে রসগোল্লা দিল। বাবা আশীর্বাদ দেবে না, বাবা গাল দেবে উপর থেকে। আমি চাইলাম তখন দিলি না, আর 2000 লোককে গন্ডে পিণ্ডে দিয়ে দিলি, আমাকে তো দিলি। হ্যাঁ, আগে জীবন্ত বাবা মাকে পূরণ করুন, তারপর আপনি খাওয়ান 2000 লোককে, তবে খাওয়ানো সার্থক হবে, নইলে আপনার খাওয়ানো বৃথা হবে। আপনি তিলক দিন ভাই, তিলক দিন, আমি বুঝতে পেরেছি, তিলক দিন আপনি। আমি জানি আপনাদের একটা ব্যাপার আছে, তিলক দিলে কিছু পয়সাপাতি পাওয়া যায়। না না, আমি এমনি বলিনি, আপনারা সেভাবে এসছেন, আমি ওটা বুঝতে পারিনি। আপনি তিলক দিন আস্তে আস্তে, এবং মায়েরা যা পারবেন ওনাকে দিন। ওই বাবা যেমন দিচ্ছে, ধীরে ধীরে দিন, আপনি ধীরে ধীরে আস্তে আস্তে দিন, কোনো অসুবিধা দিন। আমি বুঝতে পারিনি, বাবা দেখতে পাচ্ছি দিচ্ছে সবাই 10 টাকা 5 টাকা, আপনারাও পাবেন, কেন পাবেন না? জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না, বাবার মতো আপন পৃথিবীতে কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজনের সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। বাবা মায়ের জায়গা
কীর্তন শুনে কি লাভ হবে? জীবন্ত দেবী দেবীকে যদি ভজনা না করো, কীর্তন শোনা তোমার বেকার হয়ে যাবে। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছো, যখন বাড়ি ফিরে যাবে, বাড়ির সবাই ঘুমোবে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। ছেলে যদি রাগ করে বাড়িতে বসে থাকে, না খায়, বাড়ির সবাই খেয়ে নেয়, কিন্তু গর্ভধারিণী মা খায় না। মায়েরা বাড়িতে রান্না করে সবাইকে খাইয়ে দেয়, সবাই তো পেট ভরে খেয়ে চলে যায়। কেউ একবার প্রশ্ন করে, মা তুমি খেয়েছো কিনা? কেউ প্রশ্ন করে না, দিব্যি খেয়ে যায়। মা যদি না খেয়েও থাকে, তবু কোনোদিন ছেলেকে বলে না আমি খেতে পেলাম না, অভিশাপ পর্যন্ত দেয় না। এরই নাম হলো মা। এক কলসি দুধে 7টা কলসি পূর্ণ হয়ে যায়, কিন্তু 7টা কলসি একটা কলসি পূর্ণ করতে পারে না। একটা মায়ের স্তন দুগ্ধে 7টা বাচ্চার পেট ভরে যায়, 7টা ছেলে বড় হয়ে মানুষ হয়ে একটা মায়ের পেট ভরাতে পারে না। কীর্তন শুনে কি লাভ আছে যদি আসল জায়গাটা না ধরতে পেরেছেন? ওই জন্য আপনাদের কাছে নিবেদন হইল, বিল্লমঙ্গল যখন দেখলো মা মারা গেছে, পাড়া গ্রামের মায়েদের কাছে বলছে, ও মাসি আমার মা মারা গেল গো। লোকে বলে আমার মা মারা গেল, মা মরলে কি হয়? একজন বলল, বিল্ল মা মরলে পৃথিবীর সবচাইতে আপন লোকটা চলে যায়। ওরে আমায় মা বলবি? ও তো সান্ত্বনা দিচ্ছে। বিল্লমঙ্গল আছাড় খেয়ে মায়ের বুকে পড়ে বলল, মা তোমার মতো আপন আর কেউ হয় না। এ কথা সত্য। ছেলের যদি বাবা মারা যায়, মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেয়, একবারে পাক্কা সত্যি কথা। কিন্তু ছেলের যদি মা মারা যায়, বাবা তাকে মানুষ করতে পারে না। কেন বলুন তো? পাছে লক্ষ্যে কিছু বলে। বিল্লমঙ্গলের যখন, আচ্ছা বলুন তো মায়েরা, বিল্লমঙ্গলের কত বছর বয়স যখন মা মারা গেল? জোরে বলুন। বাহ, আমি খুশি, 5 বছর বয়স। বিল্লমঙ্গলের বাবা বিল্লমঙ্গলকে শাসন করতে যায়, পাড়ার লোকে বলে, ও ঠাকুর মশাই তোমার লজ্জা করে না? বলে কেন? সেটার মা মরে গেল আর তুমি মারছো? আচ্ছা পাষণ্ড লোক তো তুমি। পাছে লোকে কিছু বলে, আলগা দিয়ে দিয়ে ছেলেকে মাথায় তুলবে। যারা কীর্তন শুনতে এসছেন, সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন। আপনার বাচ্চা আপনার ভবিষ্যৎ। আপনি এত টাকা রোজগার করছেন, কি বলছেন? খেটে খুঁটে করে দিয়ে চলে যায়, সেটা মানুষ হবে? আমি মরে গেলে পেট ভরে খাবে, শান্তিতে খাবে। কিন্তু আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে, ছেলের জন্য এত করছেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এরকম করলেন না এরকম করলেন? প্রশ্ন আমার এইটাই। আচ্ছা, যারা বাবা হয়েছেন খুব চিন্তা ভাবনা করে প্রদীপ পালের উত্তরটা দেবেন। ছেলের জন্য দেখবেন প্রতিটি বাবা মা অক্লান্ত পরিশ্রম করছে, একটা উদ্দেশ্য, সন্তান মানুষ করা। যদি তাই হয়, তাহলে আমার তাদের কাছে একটা প্রশ্ন। ছেলেকে তো একজন আমাকে পরশু তারিখে বলছে, এই তরশু তারিখে আমি ছিলাম হাওড়া আমতাতে, তারপর ওখান থেকে আমি ফ্লাইটে বোম্বে গিয়েছিলাম, তো আমাকে আমতাতে বলছে বাসা থেকে, প্রদীপ বাবু আপনি তো আমাকে চেনেন? বললাম হ্যাঁ জানি। আমার ছেলের জন্য আর কোনো চিন্তা নেই। বলে কেন? 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করলাম, আমি মরে গেলে চিন্তা নাই, ছেলে বসে বসে খাবে। বললাম 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এরকম না এরকম? যদি আপনি এরকম তৈরি করেন, আপনার 2 কোটি টাকা চলে যাবে। আর যদি এরকম তৈরি করেন, অন্তত শান্তি পাবেন। কৃষ্ণ ভক্ত হয়ে গেলে আপনি মারা গেলে 10 জনকে ডেকে একটু সেবা দেবেন। আপনি বাবা হয়েছেন বলে তার মনে গর্ব হবে, আমার বাবা মারা গেছে, আমার বাবার ছবিটাতে একটা ফুলের মালা দিই। এও মনে হবে যেন বছরে বছরে 10 জন বৈষ্ণবকে সেবা দিয়ে আমার বাবার আত্মার শান্তি কামনা করি। কারণ কৃষ্ণ ভক্ত সন্তান হলে তার যে বিবেক জন্মাবে, আর অভক্ত সন্তান হলে তার তো বিবেক জন্মাবে না। তবে আপনাদের এখানে একটা ভালো কথা শুনলাম, এই বলদবাঁধ এলাকায় একটা ভালো কথা শুনলাম, বলবো না বাদ দিই, বলেই দিই। এখানে সব ভদ্রলোকরা বললেন এখানে কেউ মদ খায় না। না না না, এখানে কেউ মদ খায় না, কেউ মদ খায় না। মায়েরা খুব হাসাহাসি করছে, বলছে দেখবেন রাত্রে গিয়ে কি জ্বালাতন আছে, পার্টি সবার ঘরে ঘরে আছে। তবে বাবা কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। যদি বলতে বলছেন তাহলে বলেই যাই, সমাজকে সংস্কার করা আমাদের কাজ, সমাজকে সুন্দর করা আমাদের কাজ। আমি একটা কথা ছোট্ট করে বলে দিই, নেশা কিন্তু 4 রকমের আছে। এই আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। আপনাদের এখানে আছে কিনা বুঝতে পারবেন। প্রথম নেশা কোনটা বলুন তো?
আপনাদের এখানে নাই বোধ হয়। না আর 2 নম্বর নেশা আছে দেখবেন, দিব্যি রাস্তা দিয়ে যাচ্ছে, এটা না হলে হয় না। কি ডিজাইন। আর 3 নম্বর নেশা দেখবেন রাস্তাঘাটে, এমনকি লজ্জা লাগা উচিত হিন্দু ছেলেদের, মন্দিরে বসে বসে। আমি জিজ্ঞেস করি গাঁজা খাচ্ছিস কেন, ওরাও আমাকে পাল্টা উত্তর দেয়, কি জ্ঞান দেবেন না, বাবা ভোলা খেয়েছিল, বাবা তো বিষ খেয়েছিল, বিষ খাবে না, কিন্তু গাঁজা। আর 4 নম্বর নেশা কোনটা বলুন তো? এই চম্পা, দরজা খুলে। আচ্ছা, তবে আমি একটা কথা বলে যাই, কিছু মনে করবেন না, নেশার বিরুদ্ধে আমার একটা কথা আছে। যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। স্বামী তখন স্ত্রীকে বলছে, গৌরী শুনছ কি বলছে? মদ খেলে 3টে উপকার হয়। কি কি? যে মদ খায় তার বাড়িতে কোনোদিন চোর ঢুকবে না। যে মদ খায় সে দেখবেন কোনোদিন বুড়ো হবে না। আর যে মদ খায় তাকে কোনোদিন কুকুরে কামড়াবে না। ধীরে যে মদ খায় সে কোনোদিন বুড়ো হবে না, তার বাড়িতে চোর ঢুকবে না, কুকুরে কামড়াবে না। কেন বলুন তো? চোর ঢুকবে না কেন? মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, রাস্তায় হাঁটতে পারবেন না। তখন দেখবেন এমন কাশি শুরু হবে, সন্ধ্যাবেলায় শুরু হবে, সকাল পর্যন্ত কাশবে। চোর গিয়ে ভাবে বেটা জেগে আছে, দরকার নেই। আর 2 নম্বর কেন বলুন তো কুকুরে কামড়াবে না? এই জন্য কামড়াবে না, যারা মদ খায় তারা নর্দমাতে পড়ে থাকে। আর দেখবেন যখনই নর্দমাতে পড়ে থাকে, কুকুরও নর্দমায় শুয়ে থাকে, ও শুয়ে থাকে, কুকুরগুলো ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই, এই জন্য কামড়ায়। যারা খায় তারা বুঝতে পারছে যে আমাদের ডোজটা মেরেছে, না মারলে কাজ হবে না। তবে আপনি যতই বলুন, ও কিন্তু আবার কাল থেকে শুরু করবে, তবুও 2-4 জন পরিবর্তন হয়। আর জেনে নিন, আপনি বুড়ো হবেন না কেন, বুড়ো হবার চান্স পাবেন না, তার আগে বলো হরি বলো হরি হরি। মায়েরা, বিল্লমঙ্গল যখন বড় হয়ে গেল, তার বাবা তাকে শাসন করতে পারলো না, আদর দিয়ে দিয়ে মাথায় উঠিয়ে দিল। 20 বছর বয়স হয়ে গেল, পাড়ার ছেলেরা বলল, বিল্ল যাবি? বলে কোথায়? কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা সুন্দরী মেয়ে এসেছে, তার নাম হলো চিন্তামণি। কত বয়স জানিস? 16 বছর। তোর তো 20 বছর। তুই দেখতে যেমন সুন্দর, ও দেখতে দারুণ সুন্দরী, আমরা দেখে এসেছি, চল একবার দেখতে। এইখানেই সর্বনাশ নয়, এটাই কিন্তু আসল কাজ। কি? বিল্লমঙ্গল যখনই চিন্তাকে দেখতে গেল, মায়েরা, 16 বছরের যুবতী মেয়ে, এত সুন্দর দেখতে, বিল্লমঙ্গলের চোখে চোখাচুরি হতে হতে বিল্লমঙ্গলকে ভালোবেসে ফেল। বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তামণির প্রেম হলো। কিছু মনে করবেন না, উত্তর দেবেন। বিল্লমঙ্গলের বয়স কত? যেটা বলুন 20। এই সময় চিন্তার বয়স কত? 16। এইবার চিন্তার চরিত্রটার কথা শুনে রাখুন। প্রেম এমনি হয় না, আস্তে নিষ্কাম প্রেম থাকলে কিন্তু জগৎ উদ্ধার হয়। প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না, কিছু মনে করবেন না। আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কি? তারে বলে কাম। আর কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে ধরে প্রেম নাম। কৃষ্ণের জন্য যে প্রীতি, এটা প্রেম। আমি একটা প্রমাণ দিয়ে দিই। প্রেমে প্রেমে করো রে ভাই, প্রেমে বলে কারে, প্রেমে জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা, যে প্রেমে গোপাল বইয়েছিল পিতানন্দের বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো চুলোচুলি করে মরে, কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমে একজন ভক্তকে জড়াইয়ে জড়াইয়ে ধরে। চিন্তার যখন 2 বছর বয়স, তখন মা বাবা মারা গেল। চিন্তার যখন 2 বছর বয়স, মা বাবা মারা গেল, কাকা কাকিমা মানুষ করলো। চিন্তার যখন 15 পেয়ে 16তে ঢুকেছে, কাকা কাকিমা মারা গেল, চিন্তা একাই হয়ে গেল। গ্রামে একজন জমিদার ছিল, সে বলল, মেয়েটাকে ধরে নিয়ে আয় আমার বাগান বাড়িতে। কি করব? ওর দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। চিন্তামণি খবরটা পেয়ে ছুটলো কোথায়? কৃষ্ণবেন্না নদীর জলে ঝাঁপ দিতে। যখনই ঝাঁপ দিতে গেছে, সন্ধ্যাবেলায় পতিতালয় ছিল সামনে, পতিতালয়ের মেয়েরা স্নান করতে এসেছিল। একটা মেয়ে যে না ঝাঁপ দিয়েছে, অমনি পতিতালয়ের মেয়েরা ছুটে গিয়ে বললো, কে তুই ঝাঁপ দিয়ে দিলি, এদিকে আয়। মেয়েটি বললো, আমায় ছেড়ে দাও, আমার নাম চিন্তামণি, আমি মরবো। কেন? ওই জমিদার আমাকে লোক পাঠিয়েছে ধরবে বলে, আমার দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। পতিতা মেয়েরা বললো, চুপ কর,
আত্মহত্যা মহাপাপ। আমি তোর মা, একজন পতিতা বলল আমি মা হতে পারি নাই, আমি টাকা পয়সা দিয়ে দেহ বিক্রি করি, কিন্তু আমি মা হতে পারি নাই। তুই আমার সঙ্গে থাকবি, কৃষ্ণ ভজন করবি। আমি মা, মেয়েকে যেমন মা একটা আঁচড় দিতে যায় না কাউকে, আমি কথা দিলাম তোর শরীরে কেউ আঁচড় দিতে পারবে না, তুই পবিত্র ভাবে থাকবি। চিন্তামণি পতিতালয়ে বাস করত ঠিক, কিন্তু পতিতাবৃত্তি করতো না বলেই বিল্বমঙ্গলকে ভালোবেসেছে। আর এমন ভালোবাসা বাসলো বাবা, যে ভালোবাসার জন্য বিল্বমঙ্গল কৃষ্ণ চরণ পেয়েছে। প্রতিদিন বিল্বমঙ্গল যায়, গ্রামের লোকেরা বিল্বমঙ্গলের বাবার কাছে পৌঁছায় খবরটা, ও ঠাকুর মশাই, দিব্যি তো পুজো পাঠ করছো, ছেলের দিকে নজর দিয়েছো? বলে না, তোমার ছেলে পতিতালয়ে যায়, আমাদের ছেলেগুলোর মাথা খাচ্ছে, তোমার ছেলে মাথা খাচ্ছে, এক কাজ করো, যাওয়া বন্ধ করো, তোমাকে তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। বাবার কি কর্তব্য? ছেলের নামে কোনো নালিশ এলে বাবা কি করে? ছেলেকে ডাকে, খোকা কি হলো বাবা, তুই নাকি পতিতালয়ে যাস? হ্যাঁ। তুই না ব্রাহ্মণের ছেলে, পুজো পাঠ কর, গায়ত্রী মন্ত্র জপ কর, তুই কেন যাস? আমাদের গ্রাম ছাড়া করে দেবে বাবা, যাস নি। এক কানে শুনলো, এক কানে বের করলো। চাণক্যদেব বললো বাচ্চার মন হচ্ছে, রামকৃষ্ণদেব বললো বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, যেমন বাঁকাবেন সেরকম বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। চাণক্যদেব বললো বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। মায়েরা কথাগুলো একবারে গেঁথে নিয়ে যান মনের মধ্যে। বাড়ির বাচ্চাদের 5 বছর কোনো দোষ ধরবেন না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবেন না। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন। যখনই ছেলে মেয়ের বয়স 16 হয়ে যাবে, পুত্রা মিত্রা পদাচরে, বাবা মা যারা হয়েছেন, মেয়ের বয়স 16 পেরোলো, ছেলের বয়স 16 পেরোলো, একবারে বন্ধুর মতো হয়ে যাবে। এক টেবিলে বসে খান, একসঙ্গে আনন্দ হাসি করুন, একসঙ্গে বেড়াতে যান। মেয়ের মনের কথা বাবা জানবে, ছেলের মনের কথা মা জানবে, বিপদ আসার চান্স থাকবে। এটা চাণক্যদেবের কথা। বিল্বমঙ্গলকে যখন বললো, তার 20 বছর বয়স, বিল্বমঙ্গলের বাবা একদিনে মারা গেল। কিছু মনে করবেন না, ব্রাহ্মণ সমাজের কেউ মারা গেলে কদিনে কাজ হয় জোরে বলুন? 36 দিনে। 10 দিনে। আপনারা ঠিক জানেন, এদের ওখানে 36 দিনে হয়। তো 10 দিনে মায়েরা, আর 10 দিনে আপনাদের কাজ হয় তো? একটু বলবেন, 10 দিনে কাজ হয়। বিল্বমঙ্গলে বাবা মারা গেল, একটু উত্তর দেবেন আপনারা। কেউ যদি মারা যায়, আত্মা মারা যায় না দেহ মারা যায়? জোরে বলবেন। বাহ, খুশি, খুব খুশি। দেহ মারা যায়। এখানে শাস্ত্র বলল বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। সংস্কৃত কথা বুঝবেন কি করে? বুঝিয়ে দেবো ভালো করে। কি? যে কাপড়টা আপনি পরেছেন, যে কাপড়টা আমি পরেছি, জীর্ণ হয়ে গেলে, ময়লা হয়ে গেলে পাল্টে দিয়ে নতুন কাপড় পরেন, ঠিক সেরকম আত্মা কি করে পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি যখন মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? আমরা যখন মারা যাব আপনাদের আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলল মানুষকুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। একবার পরিষ্কার কথা, আপনি মানুষকুলে জন্ম নিয়ে পশুর মতো কর্ম করবেন, পরের জন্মে পশু হবেন। আপনি মানুষকুলে জন্ম নিয়ে মানুষের মতো কর্ম করবেন, পরের জন্মে মানুষ হবেন। আপনি মানুষকুলে নিয়ে মহাপুরুষের মতো কর্ম করবেন, আপনি মহাপুরুষ হবেন। আপনারা জন্ম হবে না। কেন জন্ম হবে না? যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ গোবিন্দ সেবায় লেগে যায় তারা দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। এই জন্য বাবা, বারবার পৃথিবীতে আসা যাওয়া মানে কষ্ট, বারবার পৃথিবীতে আসা যাওয়া মানে যন্ত্রণা। ওই জন্য মহাপুরুষের মতো কর্ম করলে দেখবেন আমাদের আর জন্ম হয় না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মানুষ মারা গেলে পৃথিবী থেকে চলে যাবে, দুটো কারণে বুঝতে পারবেন উনি কোথায় যাচ্ছেন। আমি অনেক বইপত্র পড়াশোনা করি, তার মধ্যে একটা বইয়ের নাম আপনার সামনে বলবো। বইটার নাম হচ্ছে ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের জগত আমি। তাতে পরিষ্কার করে বলছে যে মানুষ মারা গেলে দুটো লক্ষণ দেখলে স্বর্গে যাবে না নরকে যাবে। পঞ্চানন ভট্টাচার্য বলছেন, খুব যুক্তির কথা। বলছে কি, কেউ যখন মারা গেল দেখবেন মুখটা বিকৃত বিবস্ত্র হয়ে যায়। মায়েরা বলেন না, বাবারে দেখতে গেছিলাম দিদি, 4 দিন ঘুম হয় নাই গো, মুখটা একবারে বাঁকা বাঁকা বিবস্ত্র হয়ে গেছে, ঘুমোতে পারি নাই। জানবেন উনি গেলেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, ও দিদি মরে নাই গো, যেন ঘুমাচ্ছে মনে হচ্ছে, জানবেন ইনি স্বর্গে গেলেন। জন্ম হোক যথাযথ কর্ম যদি ভালো হয়, আপনার মৃত্যুর পর আপনার মৃত্যুটা সুন্দর হবে। আর একটা কারণ কি বলুন তো, এখান থেকে যখন নিয়ে যাবে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে, লোকে যদি বলে লোকটা খুব ভালো ছিল গো, মেয়েটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন আপনি স্বর্গে গেলেন। দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর লোক যদি আড়ালে গালাগান করে, লোকটা খুব বদমাইশ ছিল, দুষ্ট ছিল, গ্রাম থেকে গেল, শান্তি হলো, জানবেন ইনি গেলেন নরকে। এই জন্য জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো। শ্রীমদ্ ভাগবত গীতা
সে কি বললো? শ্রীমদ্ ভাগবত গীতা পরিষ্কার করে বলল, মানুষের শরীরে 9টা ছিদ্র আছে, এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে স্বর্গে যায়, 2টো ছিদ্র দিয়ে প্রাণ গেলে নরকে যায়। কোন 2টো ছিদ্র দিয়ে প্রাণ গেলে নরকে যায়? কোন 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে স্বর্গে যায়? গুনে নিন আগে। 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 4 2টো নাকের ছিদ্র, 6 মুখের ছিদ্র, 7 ওপর দিকে 7টা, নিচের দিকে বায়ু এবং উপস্থ 2টো। 8 লক্ষ্য করুন, 8 9। এবার লক্ষ্য করুন, এই 9টা ছিদ্রের মধ্যে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন। আপনার প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আমার যে 9টা ছিদ্র, এই 7টা ছিদ্রের মধ্যে প্রাণ গেল কি করে বুঝবো? দেখবেন অনেকে মরার সময় তাকিয়ে তাকিয়ে মরে। জোরে বলুন হা না না। তখন আপনারা কি ভাববেন? তাকিয়ে মরেছে নয়, চোখ দিয়ে প্রাণ গেছে। অনেকে মৃত্যুর সময় হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন কানের ফুটো মোটা হয়ে যায়, খসখস করে নাড়াচাড়া করলে। উনি যাচ্ছেন কোথায়? স্বর্গে। অনেকে দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়, মৃত্যুর সময় নাক দিয়ে প্রাণ গেল। এই 7টা ছিদ্রের মধ্যে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন। আর যদি আপনার প্রস্রাবদ্বার মানে উপস্থ এবং পায়ু প্রস্রাব পায়খানা হয়ে যায় মৃত্যুর সময়, জানবেন ইনি নরকে গেলেন। অনেকে দেখবেন মৃত্যুর সময় চমকে চমকে ওঠে, ভয় খায়। কেন বলুন তো? যমরাজ বারবার ভয় খাওয়ায়, এবার তোকে নিতে এসেছি, আর বারবার চমকে চমকে ওঠে। এই জন্য বিল্লমঙ্গলে বাবা মরে গেল, বাবা অসহজ অবস্থায় প্রত্যেক দিন বিল্লমঙ্গল চিন্তার কাছে যায়। চিন্তা একদিন ঠাকুরকে দেখে বলল, ঠাকুর তুমি না ব্রাহ্মণের ছেলে, আমি না পতিতা মেয়ে, আমি পতিতা বৃত্তি করি না, লোকে তো আমায় পতিতা বলে। কেন তুমি বারবার আমার কাছে আসো? আমি জানি তুমি আমায় না দেখে থাকতে পারো না, আমিও জানি আমি তোমাকে না দেখে থাকতে পারি না, কিন্তু লোকে বলবে কি? তুমি অসহজ অবস্থায় প্রতিদিন আমার কাছে চলে আসছো, লোকে আমায় কলঙ্ক দেবে না? ঠাকুর এক কাজ করো, তোমার বাবার কালকে শ্রাদ্ধের দিন আমার মাথায় হাত দিয়ে কথা দাও, ঠাকুর কালকে শ্রাদ্ধটা অন্তত ভালোভাবে পালন করো, অন্তত আমার কাছে এসো না। বিল্লমঙ্গল চিন্তাকে হাত ধরে বলছে, চিন্তা আমি অসহজ বুঝি না, সহজ বুঝি না, আমি স্বর্গ বুঝি না, নরক বুঝি না, আমি পাপ বুঝি না, পুণ্য বুঝি না, আমি যে সব তোমাকে সঁপে দিয়েছি। তুমি চিন্তামণি আমার প্রাণের, তোমার ছাড়া কেউ নাই। ছোটবেলায় আমার মা মারা গেল, বড়বেলায় আমার বাবা মারা গেল, আমার আপন আর কেউ নাই। লোকে আমাকে কলঙ্ক দেয় তোমাকে নিয়ে, তবু আমি তোমায় ভুলবো না। তোমার জন্য আমি সব বিসর্জন দিতে রাজি আছি, তোমায় আমি ভুলতে রাজি না। চিন্তামণি বিল্লমঙ্গলে হাত দুটো ধরে বলল, ঠাকুর এত যদি আমায় ভালোবাসো, সত্যি ভালোবাসার মানুষকে কথা দিলে কথা রাখতে হয়, আমার মাথায় হাত দিয়ে কথা দাও, যদি তুমি কালকে বাবা শ্রাদ্ধ পালন করার সময় তুমি যে ছুটে আসো, আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দেবো। কথা দাও, আমার মাথায় হাত দিয়ে কথা দাও, কাল তুমি আসবে না? কথা দিলাম। তুমি মরবে না? বলো না। আপনাদের কাছে নিবেদন রইল, আজকে কীর্তন শোনার পর কাল সকাল থেকে প্রত্যেকে একটা করে কাজ করবেন। একজন একজনকে দেখলেই জয় নিতাই বলবেন, হরে কৃষ্ণ। কালকে সকালবেলায় একজন একজনকে দেখলেই জয় নিতাই বলবেন। যদি জয় নিতাই বলতে না পারেন, এও বলতে পারেন রাধে রাধে। যদি তাও না বলতে পারেন হরে কৃষ্ণ, এটাও বলবেন। কেন বলুন তো? হিন্দু সনাতন ধর্মের যা পরিস্থিতি, আত্মা তো পর্যালোচনা করে দেখছেন দিনের পর দিন কি ঘটনা ঘটছে। যদি ধর্মটাকে ঠিক জায়গায় না রাখতে পারেন, তাহলে আমরা যে রসাতলে যাচ্ছি আরো নিচের দিকে আমরা চলে যাব। এই জন্য প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে আমার বিশেষ নিবেদন রইল, বিশেষ নিবেদন রইল, প্রত্যেকটি ধর্মকে আপনারা সম্মান দেবেন, কোনো ধর্মকে ছোট করবেন না। কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করে অন্যকে বড় করার চেষ্টা করলে আপনি প্রথম নিচে নেমে যাবেন।
মহাপ্রভু যে ধন আমাদের দিয়ে গেলেন সেই ধনটাকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার প্রত্যেকের জন্য। এই জন্য মহাপ্রভুর এই পরম ধন অক্লান্ত পরিশ্রম করে দরজায় দরজায় দিলেন, সেটাকে যে আপনারা রক্ষা করার জন্য এসেছেন, এই জন্য আপনাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। একবার কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। একবার জোরে বলুন তো, কি বলবেন? আর একটু জোরে হবে ভাবছিলাম, কি বলবেন? যারা দূরে বসছে তারা ভাবছে বাঁচলাম, আমাদের না বললেও হবে। না না, আমার নিবেদন হচ্ছে যে জয় নিতাই একবার বলুন। আপনি যে হিন্দু তার প্রমাণ দেবেন কি করে? জয় নিতাই বলতে পারবেন না? একবার জোরে বলুন, কি বলবেন কাল সকাল থেকে? আসলে সামনে যারা বসছে তাদের যত জ্বালা, পেছনে জ্বালা নেই। তা মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দেবার জন্য। আচ্ছা মায়েরা, মহাপ্রভুর ছবি তো আপনারা দেখেছেন, তার ছবিতে হাতগুলো এরকম থাকে না এরকম থাকে? হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনারা দেখেছেন এরকম থাকে, কিন্তু ধামেশ্বরে চলে যান, ওখানে কিন্তু মহাপ্রভু এরকম করে আছে। আপনি ধামেশ্বরে চলে যান, দেখবেন মহাপ্রভুর হাত কিন্তু এরকম নাই, এইরকম আছে। তাহলে প্রশ্ন করবেন, এইরকম ছিল এরকম হলো কেন? আমার সামনে কেউ যদি এরকম করে হাত ধরে দাঁড়ায়, আপনাদের কি মনে হয়? কিছু চাইছে। আচ্ছা, ভগবানের কি অভাব আছে? সে কি চাইছে? তিনি যেন ধামেশ্বরে এরকম করে দাঁড়িয়ে বলছে, যা কিছু পেলে সব তো আমার জন্য, আবার যাবে সব নিয়ে যাবে না, এখানেই ফেলে যাবে। তা যাবার সময় বলে যাও, হে প্রভু, তোমার জন্য এসেছিলাম, তোমার কৃপাতে আবার চললাম, যেন তোমার নাম করতে করতে চলে যাই। নাম প্রেম তিনি চাইছেন, প্রত্যেকটি মানুষের কাছে তিনি প্রেম চাইছেন, ভক্তি চাইছেন এরকম করে। আর হাতটা তুলে আছে কেন? এদিকে আমরা হাত তুলি কখন? ও দাদা, এ বলদ বাঁধে গান হচ্ছে, টোটো দাদা একটু যাবে, এদিকে হাত তুলি। আর হাত তুলি কখন? যখন জলে কেউ ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন এরকম এরকম করে। কেন? যদি কেউ দেখতে পায় হাত তোলা, তাহলে আসলেও আসতে পারে, বাঁচাতে পারে। আর হাত তুলি কখন? যখন হাতের মধ্যে কোনো বোঝা নেই। এখন আপনারা বলুন তো, মহাপ্রভুর ছবি দেখেছেন, তার ছবিতে হাতে কোনো বোঝা দেখতে পেয়েছেন? শাস্ত্র বলছে বোঝা ছিল। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যদি ছিল, দেখতে পাই না কেন? যে চোখে টিভি সিরিয়াল দেখেন, ওই চোখে মহাপ্রভুর ভাব বুঝতে পারবেন। কিরকম বুঝতে পারবেন? যেমন ধরুন, হাত যদি কেটে যায় খালি চোখে দেখা যায়, কিন্তু হাত কেটে যদি হাড় ফেটে যায় খালি চোখে দেখা যাবে? ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করে জানতে হবে হাত ফেটে গেছে। সেরকম গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কোনো ভক্ত যদি প্রেমরূপী নয়নের উন্মিলন করতে পারে, নিতাই গৌর হরি, তিনি কিন্তু আমি একটা সহজ প্রমাণ দিয়ে দিই, আপনার মায়েরা বুঝতে পারবেন মহাপ্রভু ভাবটি কেমন। আপনাদের এই বলদ বাঁধে কীর্তন হচ্ছে, আপনার বাবা ফোন করছে, কীর্তন কবে? বলে আজকে। আচ্ছা ঠিক আছে, আমি যাব। বাবা মেয়ের কাছে এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে তাই আনলো, কিন্তু মেয়ের জন্য আর একটা জিনিস বাবা আনলো, যেটা দেখা যায় না, অনুভব করতে হয়। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। আমাদের কয়েকটা প্রশ্ন করেই আমি উত্তরটা আপনারা না পারলে আমি দিয়ে দেবো। উত্তর দেওয়ার পরে কিন্তু আপনারা লীলার মধ্যে আমি প্রবেশ করব, কারণ আমি এদেরকে বলেছিলাম 8টার মধ্যে আরম্ভ করুন। এখনকার মানুষের ধৈর্য খুব কম, আপনারা সবই জানেন। রাত্রি জাগলে অনেক আবার গ্যাস হয়, দেখবেন যত রাত বাড়বে খালি ঘড়ি দেখবে, নাহলে মোবাইল দেখবে। চল প্রদীপ পালকে দেখা হয়ে গেল, এবার একবার দেখে নি। এই গ্যাসের রুগী বহু আছে, কিন্তু ভগবান বলল, ভগবানের নামে কেউ যদি একবার নিজের দেহটাকে দিতে পারে, ব্যাস কাজ হয়ে যাবে। এই জন্য আজকে টাকা যেমন ব্যাংকে জমা দিলে তো একটা সুদ পাওয়া যায়, হরিনামের ব্যাংকে দেহটাকে মাঝে মাঝে জমা দিন, গোবিন্দের কৃপা আপনার পেয়ে যাবেন। আপনি বাড়িতে বলছেন আমি খুব অসুস্থ, কেন অসুস্থ বলবেন? ভগবানের ব্যাংকে এসে আপনি মাঝে মাঝে নিজেকে জমা দিন না, অসুস্থতা দূর হয়ে যাবে। এই জন্য শান্ত মনে ভক্তি ভরে যে কীর্তন শোনে, তার জীবনে দেখবেন উন্নতি বেড়ে যায়। আর যে মানুষ দেখবেন খুব চঞ্চল, ছটপট ছটপট করে, আপনি হিসাব করে দেখবেন ওর জীবনে কোনো উন্নতি নেই। এই জন্য মহাপ্রভু বলছে, আমার গুণকথা কৃষ্ণ কথা কেউ যদি ভক্তি ভরে শুনতে পারে, আমি আশীর্বাদ তাকে দিয়ে দিই, তবে সঙ্গে সঙ্গে ফল পায় না, কিছুদিন পর পায়। কীরকম? যেমন চাকরিতে জয়েন করেছেন, ঢুকেই তো পয়সা পাবেন না, 30 দিন পর বেতন পাবেন। আজকে আপনি কীর্তন শুনলেন, সঙ্গে সঙ্গে ফল পাবেন না, একদিন ভাবতেই পারবেন না আপনার কৃপা হয়ে গেল। কেন হলো? আজকের দিনটার জন্য হয়ে গেল। এই জন্য আজকে দিতে পারলে আপনার কাজ আছে। একজন রাজা প্রশ্ন করেছে, যদি 4টে প্রশ্নের উত্তর কেউ দিতে পারে, 4টে প্রশ্নের উত্তর কেউ দিতে পারে, তাহলে কিন্তু আমি তাকে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব। তা প্রশ্নগুলো করব না বন্ধ করে দেবো?
বলেই দিই, যদি আপনারা পারেন, যদি পারেন তাহলে রাজার কাছে খবরটা যাবে, আপনার রাজত্ব পেয়ে যাবেন। প্রথম প্রশ্ন কি? ভগবান কোথায় থাকে? আপনারা অবাক হয়ে যাবেন। হরে কৃষ্ণ। আপনারা অবাক হয়ে যাবেন। প্রথম প্রশ্ন কি? ভগবান কোথায় থাকে। কালকে আমি মুম্বাই গান করছিলাম, এই প্রশ্নটা প্রথমেই রেখেছি। আর দ্বিতীয় প্রশ্ন করেছি কি? ভগবান কি খায়। আর তৃতীয়, এই যে আপনাদের গন্ডগোল হচ্ছে, তৃতীয় প্রশ্ন কি? ভগবান কখন হাসে। আর চতুর্থ প্রশ্ন কি? ভগবানের কাজ। আপনারা অবাক হয়ে যাবেন। স্টেজে বসছিল একটি ছেলে, ওখানে সব তো বাঙালি, প্রচুর বাঙালি বাস করে, মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদের প্রচুর বাঙালি। ওরা গানটা করাচ্ছে, ওরা দুর্গাপুজো করায়, প্রত্যেকটি অনুষ্ঠান করায় ওরা। এই জন্য আমাকে ডেকেছিল এবছর। আপনাদের কাছে নিবেদন রইল, একটা 8-10 বছরের বাচ্চা উঠে এসে বলল এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। কালকে আসরে দাঁড়িয়ে উত্তর দিয়েছে, ক্যামেরা হয়েছে, আপনারা দেখতে পাবেন। ওই বাচ্চাটি কি সুন্দর একটা একটা করে টুকটুক টুকটুক করে উত্তর দিয়েছে। তার মানে কি? ওর মা বলতে চাইছে ও ভক্ত বটে, পড়াশুনো করে, কিন্তু আপনার কীর্তন ফ্লো করে। আমরা কোনোদিন বাধা দিই না, কারণ ভক্তির আসরে যখন চলে গেছে তার কোনো চিন্তা নেই। এই জন্য মা বাবা যদি ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায়। আর মা বাবা যদি ভক্ত না হয়, কৃষ্ণ ভক্ত সন্তান পাবেন কি করে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে। দ্বিতীয় প্রশ্ন ভগবান কি খায়। আর তৃতীয় প্রশ্ন ভগবান কখন হাসে। আর চতুর্থ প্রশ্ন ভগবানের কাজ কি। আপনাদের কারো জানা আছে কি? কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর ঠিকঠাক মিলল না। এখন উত্তর যখন ঠিকঠাক মিলল না, তখন মন্ত্রী গালে হাত দিয়ে রাজবাড়িতে প্রবেশ করছে, মনে মনে ভাবছে এত সুন্দর প্রশ্ন, এত বড় বড় পণ্ডিত এলো, কেউ পারলো না, কি করে বলবো, আর কাউকে পেলাম না। এই বলে যখন ঢুকতে যাচ্ছে রাজবাড়িতে, হঠাৎ দেখতে পাচ্ছে রাজবাড়ির দরজার সামনে একটি ভিখারির ছেলে পোড়া রুটি হাতে নিয়ে ছেঁড়া কাপড় পরে বসে বসে পোড়া রুটি খাচ্ছে। সে জিজ্ঞেস করছে মন্ত্রী, বলে কি রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন? পেট ভরে খেতাম। তখন মন্ত্রী বলছে রাজার হলো মনের জ্বালা, আর এ বেটার পেটের জ্বালা, শুধু খাবে খাবে। পেট ভরে খাবি যদি 4টে প্রশ্নের উত্তর দিতে পারিস। ছেলে বলল একবার চেষ্টা করে দেখি, বলো। মন্ত্রী বলল স্কুলে গিয়েছিলি? বলে স্কুলের গণ্ডিতে পা দি নাই। বেশ ঠিক আছে, পারবি? বলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। হতেও তো পারে, কার মধ্যে কি আছে কি করে বুঝবেন? এই যে প্যান্ট শার্ট পরে দাদা কীর্তন শুনতে এসছে, আপনি কি ভাবছেন ভক্ত নয়? তিলক মারা নিয়ে অনেকে কীর্তন শুনতে আসে, তারাও ভক্ত। আর সাধারণ মানুষ বসে থাকে, এরা ভক্ত নয়? এরা আরো পাকা ভক্ত। কেন? কীর্তন শুনে শুনে মাথাটাকে পাকা করে দিয়েছে। এরা আরো সুন্দর উত্তর দিতে পারে। সঙ্গে সঙ্গে বলল চেষ্টা করে দেখি। মন্ত্রী বলল পারলে ভালো, নইলে তোর গর্দান যাবে। ছেলে বলছে একবেলা খায় একবেলা খায় না, না খেয়ে তো মরছি, মরবো তো রাজার হাতে মরবো। আর যদি আমি পারি তাহলে রাজা হয়ে যাবো। বলে তাহলে চল, আর দেরি করিস না, রাজবাড়িতে চল, দেখবি। এই যে রাজবাড়িতে চল, দেখবি প্রশ্নের উত্তর দিলে রাজত্ব। ছেলে দৌড়ে যে না রাজবাড়িতে ঢুক, মাঝখানে কি হচ্ছে ওখানে? ওইখানে ওই যে ওখানে বের করুন, বের করুন, কি হচ্ছে কি বলে? না না, ওখানে নয়, রাজবাড়িতে। মানে ছেলেটা ঢুকে গেছে রাজার বাড়িতে। যদি কেউ ছেঁড়া কাপড় নিয়ে হাতে পোড়া রুটি নিয়ে ঢুকে যায়, রাজার মন ঠিক থাকবে? অনেকে ওখানে যখন বলেছি 2-4 জন খালি পেছন দিকে তাকাচ্ছে, আমাদের পেছনে কি রয়েছে, কিন্তু কেউ নাই। মাঝে মাঝে টেস্ট করে দেখতে হয়। এই দিকে তাকান, যে তুই কে রে? আমি হলাম ভিখারি ছেলে। 4টে প্রশ্নের উত্তর দিলে তোকে আর ভিক্ষা করতে হবে না। রাজা মশাইকে বললো প্রথম প্রশ্ন কি? রাজা বলল খোকা, প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকে। ছেলে বলল বেশ, বলবো, তবে একটু দেরি আছে। আপনারা কীর্তন শুনবেন না গল্প করবেন? সবচেয়ে দুঃখ লাগছে কি বলুন তো, এত এত মানুষ ইষ্ট বসে আছে, আপনাদের 4-5 জনের মধ্যে কোলাহল চলছে। কীর্তন শুনবেন না? আপনি তো হরিবাসরে আসরে বসে আছেন। আপনাদের তো প্রথমে দায়িত্ব নেওয়া উচিত যে আপনি কোন জায়গাতে বসে আছেন, মহাপ্রভুর কাছে বসে আছেন আপনি। এই যে মহাপ্রভুর কাছে কোলাহল করলে সারা জীবন আপনার সংসারে কলকচকচিন লেগেই থাকবে। এই জন্য ভগবানের নামে চুপচাপ বসে শুনতে হয়। কেন? এখানে একেই তো সংসারে ক্যাচক্যাচানি চলছে, আবার হরিবাসরে ক্যাচক্যাচানি করছেন। আপনার তো সারা বছর ক্যাচক্যাচানি বেড়ে যায়, সারা জীবন। এই যে চুপচাপ শুনবেন, দেখবেন কৃপা আপনার হবে। আর যদি আপনি কোলাহল করবেন তো নিতাই গৌর হরি বল হবে। এইদিকে ভগবান
কোথায় থাকে? ছেলে বলল উত্তর দেবো, একটু দেরি আছে। বলে কিরকম? আমি অনেক দূর হেঁটে এলাম তো, এক গ্লাস শরবত হবে? এ কে আছিস রে, একে এক গ্লাস শরবত দে তো। যেই না শরবতে গ্লাসটা হাতে দিয়েছে, অমনি ছেলে বলল, রাজা মশাই এটা শরবত? হ্যাঁ। যদি এটা শরবত তবে চিনি কই? রাজা বলছে এবারটা আমার ওপরে যাচ্ছে রে। বলছে এটা যে শরবত তাহলে চিনি কই? বলে রাজা মশাই চিনিটা কোথায় বলতে পারবেন? রাজা বলছে এই জন্য তুই ভিখারি নইলে প্রফেসর হতে পারতিস। জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ছেলে বলল রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে, ভগবান কোথায় থাকে? বলে কিরকম? জলের মধ্যে চিনি আছে, তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে সেই। তার মানে কি বুঝলেন? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়? যার ভক্তি আছে তার কৃষ্ণ আছে, আর যার ভক্তি নাই তার কৃষ্ণ নাই। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভগবান কি খায়? ছেলে বলল রাজামশাই যদি কিছু না মনে করেন, আমি সত্য কথা বলবো কিন্তু শুনতে খারাপ। বলে কিরকম? আর ভগবান খায় না। বলে কি করে বুঝলি? আমরা খাই, আমাদের ঘরের পাশে একটা পায়খানা ঘর থাকে, ভগবান যদি খেত মন্দিরের পাশে একটা বাথরুম ঘর থাকত। রাজা বলছে মন্ত্রী আচ্ছা পার্টি ধরে এনেছো তুমি, এ তো দারুণ উত্তর দিচ্ছে। ভগবান খায় না? বলছে না খায় না। বলে কেন? ভগবান দেখে। কি দেখে মা? 4টে আপেল 4টে কলা নিয়ে গেলেন, ভগবান খায়? জোরে বলুন। 4টে নিয়ে যান, 4টেই ফেরত আনেন। ভগবান খায় না, ভগবান দেখে তুমি প্রেমের ভাবে দিলে না অহংকারের ভাবে দিলে। তুমি যদি অহংকারের ভাব দাও তাহলে ভগবান নেয় না, প্রেমের ভাবে দিলে আপেল কলা খায় না, প্রেমটুকু গ্রহণ করে। রাজা বলল এতদিন পরে আমার মনের শান্তি হলো। 2 নম্বর প্রশ্ন তুই ঠিক দিয়েছিস উত্তর। 3 নম্বর, ভগবান কখন আসে? ছেলে বলল রাজামশাই ভগবান 2 বার হাসে। বলে কখন কখন? যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে ভাগাভাগি করে, ও পাশ আমার এ পাশ তো। ভগবান বলে এ পাশ ও পাশ করিস না, এমন ওপর পাশে টেনে নেবো না, তখন বুঝবি মজা। ভগবান তখন আসে। আর একবার ভগবান কখন আসে? আপনার বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি খুব ছটপট ছটপট করছে, কষ্ট পাচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না, ডাক্তারকে ডাকলেন, কোনো চিন্তা নেই আমি এসে গেছি, এবার ভালো করে দেবো। ভগবান বলছে এই ডাক্তার আমার খাতাতে বেটার নাম উঠে গেছে, তুই ভালো করবি কি রে? তোরই গ্যারান্টি নেই, তুই ঘর পর্যন্ত দাঁড়িয়ে তোকে নিতাই গোর হরিবোল করে দিতে পারি। ভগবান তখন হাসে। ভগবানের কাজ কি? ছেলে বলল এটা কিন্তু কথায় উত্তর দেবো না, কাজে দেবো। বলে কিরকম? আপনি যে সিংহাসনে বসে আছেন ওই সিংহাসন থেকে নেমে আসুন, উত্তর হয়ে যাবে ভগবানের কাজ কি। রাজা যেই না সিংহাসন থেকে নেমে নিচে বসেছে, ছেলেটা গিয়ে সিংহাসনে দিয়ে বসে আছে। রাজা বলল নাম নাম নাম, বলে উত্তর হয়ে গেছে। বলে কিরকম? ভগবানের কাজ এই, কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি রাজা ছিলে ভিখারি হলে, আর আমি ভিখারি ছিলাম রাজা। বাবা দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভগবান তোমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব দেবে, কিন্তু তোমার মন পরীক্ষা করে দেখবে তুমি আমার কত খানি হয়েছ। যদি হতে পারো তাহলে ধরে রাখতে পারবে, আর যদি হতে না পারো তাহলে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। আমি একটা কথা বললাম, যারা জ্ঞানীজন তারা বুঝতে পারবেন। একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর সাবধানে তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর সাবধানে তত পাপ করে। আচ্ছা বলুন তো মায়েরা, 4-5টা মার্ডার করে একবার হরিবোল বলে দিলে উদ্ধার হয়ে যায়? বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর সাবধানে তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে এত পাপ করা যায়, কোনো অসুবিধাই নেই। তাহলে 10-12টা মার্ডার করে হরিবোল বললে হয়ে যায়? বলছে না না, আপনার শরীরে পাপ আছে না পুণ্য আছে আপনি কি করে বুঝবেন? এই যে কীর্তন শুনতে এসছেন, আমি এখনই আপনাদের বুঝিয়ে দেবো আপনাদের পাপ আছে না পুণ্য আছে। যেমন যাদের শরীরে পাপ আছে তারা আসরের মাঝে বসে বসে ভাববে, কেন যে মাঝে বসলাম, পেছনে বসলে ভালো হতো, সময় মতো পালাবার চান্স পেতাম। এরকম ভাবনা চিন্তা যার আছে তার মধ্যে পাপ আছে। আর যিনি বুঝতেই পারেননি আমি কোথায় আছি, হরির কাছে বসে আছি, ঘরে আমি নাই, তার মধ্যে পাপ নাই। মায়েরা দেখবেন যখন দেখবেন জ্বর হয় তখন আমাদের জিভটা কত মিষ্টি মিষ্টি লাগে। যাক আপনাদের কোটি কোটি প্রণাম জানাই। আমি যখন বললাম জ্বর হলে জিভটা কত মিষ্টি মিষ্টি লাগে, মায়েরা বলছে কি ভক্তি ভরে বলছে। জ্বর হলে জিভটা মিষ্টি লাগে? হ্যাঁ
এই বাঁ দিকে সব রাগে বলছেন না, আপনাদের তাকাই নেই বলে বুঝতে পারছি না। জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, জ্বর হলে জিভ তেতো লাগে। আচ্ছা বলুন তো, চিনি খেতে হবে, মিষ্টি খেতে হবে, বারবার খেতে হবে, তবে কিন্তু তেতো জিভ মিষ্টি হবে। মহাপ্রভু বললেন যাদের হরিনাম ভালো লাগে না, কৃষ্ণ নাম ভালো লাগে না, তাদের জন্য মহাপ্রভু বানিয়ে দিলেন কি, বারবারে বলবে, বারে বারে বলবে, বারবারে বলবে, বারে বারে বলবে, বারে বারে শুনবে আর বারবারে বলবে, বারে বারে শুনবে আর বারে বারে বলবে, ওই যে বারে বারে শুনবে আর বারবারে বলবে, আরে বারে বারে শুনবে আর বারে বারে বলবে, ওই যে বারে বারে শুনবে আর বারবারে বলবে, বারে বারে শুনবে, যে মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে, মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে, আরে মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে, আরে মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে, আরে মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে, বারে বারে শুনবে, দেখিতে না হয় তোমার প্রেমের ও যাদের দেখতে না হয় তোমার প্রেমের রবি। একবার জোরে বলুন রাধা রানী কি। বাহ, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি। যাক, একটু জোরে হোক, ক্যামেরা হচ্ছে কিন্তু আমার মা মনসা চ্যানেল, আপনারা সবাই দেখতে পাবেন কেমন হাত তুলেছেন। রাধা রানী কি। হ্যাঁ, আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। রাধা রানী কি। শ্যাম সুন্দর কি। মহাপ্রভুর বাণী দিয়ে গৌরচন্দিকা শেষ করব। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এ আমার কথা নয়, আস্তে, আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতে জীব গোস্বামী পাদ বলেছেন মহাপ্রভুর কথা। তিনি বলেছেন হরিনাম করার তো সময় নাই, আমাদের তো হরিনামে কোনো স্কুল নাই। তাহলে মহাপ্রভু স্কুল তৈরি করলেন। 10 5 সবে মিলে যারা যে বয়সের আছেন সবাই মিলে হাততালি দিয়ে কীর্তন করুন, মহাপ্রভু খুশি হবে। তাহলে মহাপ্রভুকে খুশি করতে গেলে সবাইকে হাততালি দিয়ে কীর্তন করতে হবে। সবাই একটা হাততালি দিয়ে কীর্তন করুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবায়ে নম হরি হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম। হরে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম। ওই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম। হরে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমার গোপালী গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। ওই গিরিধারী গোপীনাথ মদন ও মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। আহা, এবার আপনাদের হাততালিটা থাকবে, এদেরটা বন্ধ করলাম। সবাই মিলে একবার বলুন তো, মহামন্ত্র নাম যার উপর মন্ত্র হয় না। একবার জোর করে বলবেন, এত জোরে বলবেন যেন সিঙ্গুর পর্যন্ত যায়। খুব জোরে বলবেন, বলুন সবাই হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, সুন্দর, আরো জোরে হরে কৃষ্ণ, বাহ বাহ, জোরে হরে রাম, একসঙ্গে হরে রাম, বাহ, উচ্চস্বরে হরে কৃষ্ণ, বাহ, বেশ, বাহ, হরে রাম, জোরে, বেশ, দাঁড়ান দাঁড়ান, 2 4 জন এত দুঃখ করে বলছে হরে কৃষ্ণ, কি দুঃখ করবো, এত জোরে বলুন, উচ্চস্বরে। মহাপ্রভু বললো উচ্চস্বরে কেন, আপনার হবে, যে শুনবে তার হবে। জোরে বলুন হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, সুন্দর, বাহ, বলুন হরে কৃষ্ণ, সুন্দর, দারুণ, আহারে, বাহ বাহ, দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। আর যখনই নাম গাইছেন মহাপ্রভুর কৃপা দেখুন, নামের কৃপা দেখুন। যখনই নাম গাইছেন একটা ঠান্ডা বাতাস কিন্তু আসছে। জোরে বলুন হ্যাঁ না না। এই মহাপ্রভুর কি কৃপা, আপনাদের যে শান্ত করে বসাবে মহাপ্রভু তার বাণীতেই বুঝিয়ে দিয়েছেন।
এত সুন্দর একটা বাতাস দিচ্ছে, আপনাদের মনকে আরো শান্ত করে দিচ্ছে। সবাই মিলে বাজনার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মাইক ব্যান্ড, হরে রাম 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 হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে হরে সেই তো সকলই জানে, সকলি জানে সর্বসিদ্ধি করতলে করতলে। হেতা। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি।